এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। এটা আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের 113 মানে 113 নম্বর ক্লাস। তোমাদেরকে বলে রাখি, যারা আগের ক্লাসগুলোর পিডিএফ নিতে চাও, মানে লাস্ট 100টা ক্লাসের পিডিএফ তোমরা যারা নিতে চাও, মাত্র 99 রিস 99 দিয়ে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার কাছ থেকে তোমরা পিডিএফগুলো নিয়ে নিতে পারো। চলো, এই ক্লাসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বহু নতুন নিয়ম তোমরা শিখতে পারবে। তাই বলবো শেষ পর্যন্ত ক্লাসটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে, এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু প্রবলেমটা আমাকে বলতে পারো। সেটা টুকটুক করে ক্লাসে শুরু করে দিই। ফার্স্ট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ওকে, তো ফার্স্ট বলছে যে অল্প সময়ের ব্যবধানে। ক্লিয়ার? তো অল্প সময়ের ব্যবধানে এটাকে আমরা বলতে পারি যে উইদিন আ ভেরি শর্ট বা উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম বা উইদিন a short span of time. ক্লিয়ার? নেক্সট বলতে পারি যে একাধিক, আচ্ছা এটাকে অন্য কালি দিয়ে লিখবো আমরা, একাধিক প্রিয়জনের মৃত্যু। দেখো, একাধিক প্রিয়জনের মৃত্যু, রবায়ের রয়েছে মানে অব দিয়ে যুক্ত করতে হবে, তাহলে মৃত্যু আগে ডেথ আসবে, দ্য ডেথ। আচ্ছা, এটাকে আমরা ভাঙি যে দ্য ডেথ অফ এ নাম্বার অফ, বা তোমরা বলতে পারো দ্য ডেথ অফ সেভারেল, SEVERAL, সেভারেল প্রিয়জন মানে লাভড ওয়ান্স। এবার লাভড ওয়ান্স না লিখে তোমাদের যদি কারোর মনে হয় যে কিথ অ্যান্ড কিন লিখবে, কিথ অ্যান্ড কিন। ক্লিয়ার? তো তোমরা লিখতে পারো। যদি কেউ লিখতে চাও যে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, তাও কিন্তু তোমরা লিখতে পারো। ঠিক আছে? near and dear ones, ঠিক আছে? ওকে, তো এগুলো আচ্ছা ওয়ান্স দেবে, কোনো প্রবলেম নয়, দিয়ে এইগুলো দেবে। এইবার বিষয়টা হচ্ছে আমরা পরের অংশে চলে যাব। নেক্সট কি বলছে আমরা দেখে নেব। নেক্সট যেটা আমাদেরকে বলতে চেয়েছে যে রবীন্দ্রনাথের দারুণ দুর্ভাগ্য। তার মানে এই বিষয়টা ছিল রবীন্দ্রনাথের খুব দুর্ভাগ্য মানে আমরা বলতে পারি যে খুবটাকে আমরা বলতে পারি যে গ্রেট, দারুণটাকে, বা ট্রিমেন্ডাস, দুর্ভাগ্য মানে মিসফরচুন। ঠিক আছে? আর যদি ইট দিয়ে শুরু করি আমরা বলতে পারি যে ইট ওয়াজ আ গ্রেট বা ট্রিমেন্ডাস মিসফরচুন ফর রবীন্দ্রনাথ। বা যদি সাবজেক্ট আমরা এটাকে করি যে দ্য ডেথ অফ আ নাম্বার অফ সেভারেল লাভড ওয়ান্স ওয়াজ এ ট্রিমেন্ডাস মিসফরচুন ফর রবীন্দ্রনাথ। চলো, আমরা লিখলে দেখবে অনেক রকমভাবে লিখতে পারবো, সুন্দর করে লিখবো। তো দেখো, তাহলে মোটামুটি কিন্তু আমরা বাক্যটাকে ভাঙলাম যেটুকু আমাদের দরকার। ঠিক আছে? এইবার আমরা কিন্তু সরাসরি বাক্যে চলে যাব, একটা ফাইনাল শেপ আমরা দেব। তো বলছে যে হ্যাঁ, তাহলে ব্যবধানে। ওকে, আমরা বলতে পারি একাধিক প্রিয়জনের মৃত্যু, এটাকে আমরা সাবজেক্ট করি যে দ্য ডেথ অফ এ নাম্বার অফ, দ্য ডেথ অফ আ নাম্বার অফ বা সেভারেল, SEVERAL, সেভারেল লাভড ওয়ান্স। আমি শুধু লাভড ওয়ান্স লিখছি, তোমরা কিন্তু কিথ অ্যান্ড কিন, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, তাও কিন্তু তোমরা লিখতে পারো। দ্য ডেথ অফ আ নাম্বার অফ সেভারেল লাভড ওয়ান্স। এবার এটা ছিল একটা দারুণ দুর্ভাগ্য। ঠিক আছে? ওয়াজ আ গ্রেট, তোমরা গ্রেট বলতে পারো, ওয়াজ আ গ্রেট বা ট্রিমেন্ডাস, ওয়াজ আ গ্রেট বা ট্রিমেন্ডাস। দুর্ভাগ্য মানে আমরা বলতে পারি মিসফরচুন, TUNE, ওয়াজ আ গ্রেট মিসফরচুন রবীন্দ্রনাথের কাছে, ফর রবীন্দ্রনাথ। ক্লিয়ার? আর এ বি দেয়, অনেকে ভি দেয়, কোনো প্রবলেম কিছু নয়, রবীন্দ্রনাথ। ঠিক আছে? তাহলে দ্য ডেথ অফ আ নাম্বার অফ সেভারেল লাভড ওয়ান্স ওয়াজ আ গ্রেট বা ট্রিমেন্ডাস মিসফরচুন ফর রবীন্দ্রনাথ। এইবার বিষয়টা হচ্ছে এই যে স্বল্প সময়ের ব্যবধানে, এটা আমরা কোথায় দেবো? এটা তোমরা কিন্তু লাস্টেও দিতে পারো। ঠিক আছে? এবার এটা আমি বলবো বেটার হবে হচ্ছে এই প্রথম অংশের পরে দিতে। ঠিক আছে? লাভড ওয়ান্স এইখানটায়, উইদিন এইখানটায় দিয়ে দিলে শুনতে আমাদের ভালো লাগবে। within a short period of time,
PERIOD, পিরিয়ড অব টাইম। ক্লিয়ার? তো এইখানটায় দিলে আমাদের শুনতে কিন্তু বেশি ভালো লাগবে যে দ্য ডেথ অফ আ নাম্বার অফ সেভারাল লাভড ওয়ান্স within a very short period of time was a great but tremendous misfortune for রবীন্দ্রনাথ। ক্লিয়ার? এটা একরকমভাবে আমরা কিন্তু লিখতে পারি। ক্লিয়ার? এটা একরকম হলো। এবার নেক্সট আমরা যেটা বলতে পারি যে অন্য আর কীভাবে লিখতে পারি, আমরা ইট দিয়েও শুরু করতে পারি যে এটা ছিল খুবই দুর্ভাগ্যের বিষয়। ইট ওয়াজ আ গ্রেট, ইট ওয়াজ আ গ্রেট মিসফরচুন। ঠিক আছে, মিসফরচুন, ইট ওয়াজ আ গ্রেট মিসফরচুন। বা আমরা বলতে পারি ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট। ইট ওয়াজ আ গ্রেট যদি ইট দিয়ে শুরু করি, ইট ওয়াজ আ গ্রেট মিসফরচুন বা ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট, এটাও তোমরা বলতে পারো, আনফরচুনেট। ঠিক আছে, ফর রবীন্দ্রনাথ, ফর রবীন্দ্রনাথ। ওকে, ফর রবীন্দ্রনাথ। ঠিক আছে, এবার কি বিষয়টা? হারানোটা, টু লস বা লুজ এ নাম্বার অফ, টু লুজ আ নাম্বার অফ বা সেভারাল, SEVERAL, several loved ones within a short period of time। ক্লিয়ার? তো এটা আর একটা যে ইট ওয়াজ আ গ্রেট মিসফরচুন বা ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট। আচ্ছা, এস দিয়েছি আমরা এখানে, এসটা হবে না, ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট ফর রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের জন্যে কি বিষয়টা? হারানোটা, এ নাম্বার অফ বা সেভারাল লাভড ওয়ান্স উইদিন আ শর্ট পিরিয়ড অফ টাইম। বা এটাকে আমরা আরও একরকমভাবে বলতে পারি, এটাকে আমরা আরও একরকমভাবে বলতে পারি, সেটাও আমরা লিখব। এটা আর কি রকমভাবে বলতে পারি যে রবীন্দ্রনাথ দিয়ে যদি আমরা শুরু করি, রবীন্দ্রনাথ সাফার্ড, Rabindranath suffered a great misfortune, TUN, এটা কিন্তু টি হবে, কেউ এফ ভাববে না। তাই রবীন্দ্রনাথ সাফার্ড এ গ্রেট মিসফরচুন, একটা বিশাল বড় দুর্ভাগ্য সে সাফার করেছিল, উইথ দ্য ডেথ of several loved ones, with the death of several loved ones। এইবার এখানে দিয়ে দেব স্বল্প সময়ের ব্যবধানে, within a short period of time, within a short period of time। ক্লিয়ার? তো এই তিন রকম ভাবে তোমরা কিন্তু এই বাক্যটা কিন্তু লিখতে পারো। ঠিক আছে, তো বললাম প্রথমেই যে ক্লাসটা থেকে কিন্তু তোমরা বহু নতুন নিয়ম কিন্তু শিখতে পারবে। কারো কোথাও কোনো ধরনের যদি প্রবলেম হয়, তোমরা কিন্তু আমাকে সুন্দর করে টুকটুক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু সেই বিষয়টা আমাকে বলতে পারো। ঠিক আছে, আর এখানে এই প্রসঙ্গে আমি বলে দিই, যারা অনলাইনে ক্লাস করতে চাও, ডেসক্রিপটিভ ক্লাস, পিএসসি ক্লার্কশিপ মেন এবং মিসলেনিয়াস মেনের জন্যে, তাদেরকে আমি বলবো যে তোমরা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক অবশ্যই আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, কিন্তু সরাসরি আমি বলবো যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে জানিয়ে দেবে। ক্লিয়ার? তো চলো, সপ্তাহে দুদিন আমরা ক্লাস করি, একটা হচ্ছে শনিবার এবং মঙ্গলবার। শনিবারে আমাদের ফুল প্র্যাকটিস সেশন চলে এবং মঙ্গলবারের ক্লাসটা আমাদের কিন্তু পুরো যে হোমওয়ার্কটা দেওয়া হয়, সেই হোমওয়ার্কটা নিয়ে আমরা সকলে মিলে আলোচনা করি, বা কারো কোথাও কনফিউশন থাকলে, কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে আলোচনা করি। তো সপ্তাহে দুটো করে ক্লাস, 8টা থেকে 12টা গুগল মিটে আমাদের ক্লাস হয়, এবং এই যে দুটো করে ক্লাস সপ্তাহে 6 মাসের কোর্স, তার জন্য তোমাকে অনলি পে করতে হবে কিন্তু 999 টাকা। যারা যারা ইন্টারেস্টেড, সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে টেক্সট করতে পারো। চলো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, তো নেক্সট সেন্টেন্স আমাদেরকে বলছে কিন্তু মানে যেটা বলতে চেয়েছে যে বাট। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো ঘটলো, কিন্তু এই করুণ অভিজ্ঞতাকে কি করেছে? রবীন্দ্রনাথ অপচিত
হতে দেননি, মানে অপচয় হতে দেননি, নষ্ট হতে দেননি, বৃথা চলে যেতে দেননি, ঠিক আছে, ওকে, শেষ হয়ে যেতে দেননি, ঠিক আছে। এই অভিজ্ঞতাকে তিনি কাজে লাগিয়েছেন, মানে ওই যে বলে না, যে কোনো বাজে পরিস্থিতিকে কাজে লাগাতে হবে, যে কোনো বাজে পরিস্থিতির মধ্যেই কিন্তু ভালো কিছুর বীজ বপন করা থাকে, ঠিক সেই রকম রবীন্দ্রনাথ বাজে পরিস্থিতিকে কাজে লাগিয়েছিল। তো সেটাকেই এখানে আমাদেরকে লিখতে হবে। তাহলে কিন্তু মানে আমরা বলতে পারি যে বাট, বিইউটি, বাট এই করুণ অভিজ্ঞতাকে রবীন্দ্রনাথ অপচিত হতে দেননি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি বাট রবীন্দ্রনাথ দেননি, সাবজেক্ট রবীন্দ্রনাথ, তাহলে আমরা দেব রবীন্দ্রনাথ, ক্লিয়ার, রবীন্দ্রনাথ। এইবার দেখো, তাহলে দেননি, অতীতে কোনো কাজ করতে দেননি, মানে সিম্পল পাস্টের নেগেটিভ। তো সিম্পল পাস্টের নেগেটিভ করতে গেলে আমাদের ডিড নট, বাট রবীন্দ্রনাথ ডিড নট। এবার কাউকে কোনো কিছু করতে দেওয়া, এই বিষয়টাকে আমরা লেট বলি, লেট দিয়ে বা অ্যালাউ দিয়ে, যে লেট হিম গো, তাকে যেতে দাও, লেট হিম ইট, তাকে খেতে দাও, লেট হিম রিড, তাকে পড়তে দাও, লেট হিম স্লিপ, তাকে ঘুমোতে দাও। তো এই হচ্ছে মেন বিষয়টা, লেট দিয়েও করতে পারি, লেট ইজ ইকুয়াল টু অ্যালাউ দিয়ে করতে পারি, ঠিক আছে। তো দুটো দিয়ে আমরা করে দেখি কি বলতে চেয়েছে। অ্যালাউ দিয়ে করলে একটুখানি চেঞ্জ হয়, লেট দিয়ে করলে আর একটুখানি চেঞ্জ হয়, ক্লিয়ার। তো রবীন্দ্রনাথ, বাটের পরে কমা দাও, বাট রবীন্দ্রনাথ ডিড নট লেট, হ্যাঁ, লেট কাকে, এই করুণ অভিজ্ঞতাকে। তাহলে রবীন্দ্রনাথ ডিড নট লেট দিস, করুণ মানে আমরা বলতে পারি সরোফুল, SORROWFUL, সরোফুল বলতে পারি, ট্রাজিক বলতে পারি, ঠিক আছে, যে এই সরোফুল বা এই ট্রাজিক যে এক্সপিরিয়েন্স, ক্লিয়ার, EXPERIENCE, ওকে। তাহলে বাট রবীন্দ্রনাথ ডিড নট লেট দিস সরোফুল এক্সপিরিয়েন্স অপচিত হতে দেননি, হ্যাঁ, কী হতে দেননি, এবার অপচিত মানে আমরা অপচিত মানে পেরিশ বলতে পারি, PERISH, পেরিশ, বা আমরা ডাই বলতে পারি, মারা যেতে দেননি, বা আমরা বলতে পারি উইদার, WITHER, উইদার। এটা হচ্ছে লেট দিয়ে আমরা করলাম, ক্লিয়ার। তো কী করলাম ভালো করে দেখে নাও, বাট রবীন্দ্রনাথ ডিড নট লেট, দেননি, অনুমতি দেননি এই সরোফুল বা এই ট্রাজিক এক্সপিরিয়েন্সকে পেরিশ, শেষ হয়ে যেতে, ডাই, মারা যেতে, বা উইদার, ঠিক আছে, নষ্ট হয়ে যেতে। এবার এটাকে যদি স্যার আমরা যদি অ্যালাউ দিয়ে করি তাহলে কী হতে পারে, একদম ঠিক আছে। এবার অ্যালাউ দিয়ে যদি আমরা করি সেটা অবশ্যই করতে পারবো। তাহলে আমরা সেম একই রকম বলবো যে বাট রবীন্দ্রনাথকে আমরা শুধু, আচ্ছা, আর দিয়ে লিখলে তোমাদের অনেকের কষ্ট হবে মনে, রবীন্দ্রনাথ, তাই তো, বাট রবীন্দ্রনাথ ডিড নট allow this tragic experience to be wasted, ঠিক আছে, ওয়েস্টেড, নষ্ট হতে দেননি। তাহলে অ্যালাউ দিয়ে করলে আমরা টু বি প্যাসিভ করলাম, কারণ ওয়েস্টটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ওয়েস্টের অবজেক্ট থাকে, ক্লিয়ার। তো রবীন্দ্রনাথ ডিড নট অ্যালাউ করেননি দিস ট্রাজিক এক্সপিরিয়েন্সকে টু বি ওয়েস্টেড, ওয়েস্ট হওয়ার থেকে মানে হতে তিনি অনুমতি দেননি, ঠিক আছে। বা আমরা বলতে পারি প্রথমটা, বাট রবীন্দ্রনাথ ডিড নট লেট দিস সরোফুল এক্সপিরিয়েন্স বা ট্রাজিক এক্সপিরিয়েন্স পেরিশ, ডাই বা উইদার, মরতে দেননি, ওকে। তাহলে এই দুরকমভাবে করতে পারি, কোনো কিছু বাদ দেয়নি না, কোনো কিছু বাদ দেয়নি, ওকে। নেক্সট সেন্টেন্সে আমরা টুকটুক করে এগিয়ে যাব, সুন্দর করে করব, ওকে। তো কি বলছে আমরা দেখে নেব। বলছে তার খেয়া ও গীতাঞ্জলি এই বেদনার রূপান্তর। এই বেদনা মানে তার এই যে সরো বা স্যাডনেস, ঠিক আছে, তার এই দুঃখের কিন্তু রূপান্তর মানে আমরা বলতে পারি যে ট্রান্সফরমেশন, কোনো প্রবলেমের কিচ্ছু হবে না, ওকে। তাহলে হ্যাঁ, তাহলে কি বলছে দেখো, তাহলে আমরা এখানে বলতে পারি যে হিজ, আচ্ছা এটাকে আমরা কালি চেঞ্জ করে লাল কালি দিয়ে লিখবো। তো আমরা বলতে পারি যে হিজ খেয়া, এটাকে আমরা ফার্স্ট একটা কোড দিয়ে রাখবো, কারণ এটা হচ্ছে তার ওয়ার্ক, বুঝতে পারছো, রচনা। তাহলে হিজ খেয়া অ্যান্ড গীতাঞ্জলি, এটাকেও কোড দেবো। তাহলে হিজ খেয়া অ্যান্ড গীতাঞ্জলি ছিল একটা ভার্ব আমাদেরকে আনতে হবে, দেখো ওয়াজ না ওয়্যার, কারণ দুটো ওয়ার্ক বলেছে, তাহলে ওয়্যার। হিজ খেয়া অ্যান্ড গীতাঞ্জলি ওয়্যার
এই বেদনার রূপান্তর। তাহলে ওয়্যার দ্য ট্রান্সফরমেশনস where the transformations of that sorrow SORROW ক্লিয়ার। তো কি লিখলাম একবার সুন্দর করে দেখে নাও। সরোকে তোমরা গ্রিফও বলতে পারো, গ্রিফ GRIEF, গ্রিফ মানেও কিন্তু দুঃখ। তাহলে হিজ খেয়া বা গীতাঞ্জলি ওয়্যার দ্য ট্রান্সফরমেশনস অফ দ্যাট সরো অফ দ্যাট গ্রিফ, ওই দুঃখের রবাইয়ের অব্দে যুক্ত করলাম, ঠিক আছে, ওই দুঃখের রূপান্তর ট্রান্সফরমেশন ওয়্যার ছিল খেয়া অ্যান্ড গীতাঞ্জলি। ওকে, বাক্যটা কঠিন কিছু নেই। তো আমি বারবার বলছি, যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কিন্তু স্নেহা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাতে পারো। এবং পাশাপাশি বলে রাখি, আমরা কিন্তু অবজেক্টিভ গ্রামারের ক্লাসও কিন্তু শুরু করেছি, রোববার করে আমাদের ক্লাস হচ্ছে। তোমরা যারা ইন্টারেস্টেড সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু যত দ্রুত হয় তোমরা কিন্তু জানাতে পারো, ঠিক আছে। যারা বসে বসে সময় নষ্ট করছো, ভাবছো পরীক্ষা হবে না, দুম করে দেখবে একদিন খবর আসবে পরীক্ষা হবে, তো সেই দিন কিন্তু তারা বিপদের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। তো আলসেমি করা যাবে না। এই যে বাজে পরিস্থিতি চলছে আমাদের, বুঝতেই পারছো আমাদের দেশে, তো এই বাজে পরিস্থিতিতে তো আমরা জয়ী হবই, কিন্তু তোমাদের জীবনের যুদ্ধে, জীবনের লড়াইও কিন্তু তোমাদের জিততে হবে। তো সেই কারণে তোমাদেরও কিন্তু সারা জীবন লড়াই করে যেতে হবে, বুঝতে পারছো। দেশের বাজে পরিস্থিতির মধ্যে যেমন দেশ লড়াই করছে, তো তোমার জীবনের বাজে পরিস্থিতিকে কাটাতে হলে কিন্তু তোমার জীবনের লড়াই কিন্তু তোমাকেই করতে হবে, বুঝতে পেরেছো। সেই কারণে টুকটুক করে দেশের লড়াই দেখবো, তার পাশাপাশি টুকটুক করে কিন্তু আমাদের পড়াশুনো করতে হবে জীবনটাকে ভালো করার জন্য। এখন টুকটুক করে লড়াইটা করে যেতে হবে, থেমে থাকলে চলবে না। তো চলো টুকটুক করে নেক্সট সেন্টেন্স কি বলছে, বলছে তার জীবন ও তার কাব্য, তার জীবন ও তার কাব্য মানে হিজ লাইফ অ্যান্ড হিজ পোয়েমস, যেন, যেন মানে কি, যেন মানে অ্যাজ ইফ, বুঝতে পারছো। এবার কি বলছে দেখো, এমন একটা পরিণতির কি করছিল, এটাকে আমরা টুকটুক করে প্রতীক্ষা করছিল, মানে ওয়েটিং ফর। আর এমন একটা পরিণতি মানে কনসিকুয়েন্স, আর এমন একটা সাচ এ কনসিকুয়েন্স, প্রতীক্ষা করছিল, ওয়াজ ওয়েটিং ফর সাচ আ কনসিকুয়েন্স। আর যেন মানে অ্যাজ ইফ, আর তার জীবন আর তার কাব্য মানে আমরা বলে দিলাম, ভেঙে টুকরো করে ফেলেছি, কোনো সমস্যার কিছু নেই। এই বাক্যটাকে আমরা টুকটুক করে দু রকমভাবে লিখতে পারি, কোনো প্রবলেমের কিছু হবে না। তাহলে যদি আমরা লিখতে পারি যে প্রথমে তার জীবন আর তার কাব্য যেমন আছে একদম আক্ষরিক সেইভাবে আমরা লেখার চেষ্টা করি, যে হিজ লাইফ অ্যান্ড হিজ পোয়েমস, ক্লিয়ার। যে হিজ লাইফ, তার জীবন, অ্যান্ড হিজ পোয়েমস ওয়্যার ছিল। এবার যেন মানে হচ্ছে অ্যাজ ইফ, একটা ফ্রেজ যার মানে যেন, অনেকবার তোমাদেরকে আমি বলেছি, হাজারবার কোটিবার। তো হিজ লাইফ অ্যান্ড হিজ পোয়েমস ওয়্যার অ্যাজ ইফ কী করছিল, অপেক্ষা করছিল। এবার ভার্ব দেবো, দেখো ওয়্যার দিয়ে দিলাম, এবার পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, অপেক্ষা করছিল, ওয়েটিং, WAITING। তাহলে ওয়্যার অ্যাজ ইফ, ওয়েটিং ফর, জন্যে, কিসের জন্য, ওয়েটের পরে ফর, ঠিক আছে। দেখো এই ওয়েট ফর করতে পারো বা অ্যাওয়েট করতে পারো, অ্যাওয়েট, AWAITING, সেম মিনিং হবে। অ্যাওয়েটের পরে ফর দেওয়া লাগে না, ওয়েটের পরে ফর দেওয়া লাগে, ঠিক আছে। ওয়াজ অ্যাজ ইফ, ওয়েটিং ফর বা অ্যাওয়েটিং, কিসের অপেক্ষা করছিল, এমন, সাচ আ পরিণতি, কনসিকুয়েন্স, CONSEQUENCE, ফুল স্টপ। ওকে, তো এই হচ্ছে বিষয়টা। হিজ লাইফ অ্যান্ড হিজ পোয়েমস ওয়্যার অ্যাজ ইফ ওয়েটিং ফর বা অ্যাওয়েটিং সাচ আ কনসিকুয়েন্স। ওকে, এবার এটা তো আমরা ডাইরেক্ট লিখলাম। এবার যদি আমরা একটুখানি ঘুরিয়ে লিখি, যে ইট দিয়ে কি স্যার লেখা যেতে পারে না, অবশ্যই ইট দিয়ে লেখা যেতে পারে, কোনো প্রবলেমের কিছু নেই। যে আমরা বলতে পারি যে ইট ওয়াজ অ্যাজ ইফ, এটা ছিল যেন, ইট ওয়াজ অ্যাজ ইফ হিজ লাইফ অ্যান্ড his poems were waiting for বা awaiting, আমি এখানে একটা লিখছি, জায়গা আমাদের নেই, waiting for such a consequence, CONSEQUENCE, ফুল স্টপ, ক্লিয়ার। তো এই দু রকমভাবে তোমরা কিন্তু এই বাক্যটাকেও লিখতে পারো।
প্রবলেম হলে অবশ্যই কিন্তু আমাকে জানাতেও পারো তোমরা। ওকে, তো নেক্সট, আর বারবার বলছি, ক্লাস যদি ভালো লেগে থাকে তোমাদের জন্য, আমার এফোর্ট যদি তোমাদের একটুও ভ্যালুয়েবল মনে হয়, ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে বলবো যে প্লিজ তোমরা কিন্তু ক্লাসটা তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব, যে হ্যাঁ বলছে ফলের পক্কতার পক্ষে, মানে ফলের পক্কতার মানে ফলের পাকার জন্য, ঠিক আছে, ফল পাকার জন্য প্রখর রৌদ্রের প্রয়োজন ছিল। এইবার বিষয়টা এখানে তোমাদেরকে বুঝতে হবে, এখানে ফল বলতে কাকে বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে ফল বলেছে। এটাকে ফিগার অফ স্পিচে কি বলা হয়, মেটাফার না সিমিলি? এখানে কিন্তু কোনো অ্যাজ বা লাইক নেই, ঠিক আছে, তো এটা তোমাদের বোঝার বিষয় নয়। তো এই ধরনের তুলনা যেখানে থাকে, যেখানে অ্যাজ বা লাইক থাকে না, এটা লিটারেচারের একটা ফিগার অফ স্পিচ। তো এখানে মেটাফার বলে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কিন্তু ফলের তুলনা করা হয়েছে, ক্লিয়ার? তাই বলছে ফল, রবীন্দ্রনাথ হচ্ছে একটা ফল এবং সেটা অপরিণত ছিল, পাকা ছিল না, কাঁচা ছিল। সেই ফলটাকে পাকানোর জন্যে প্রখর রৌদ্রের দরকার ছিল। প্রখর মানে ইন্টেন্স সানলাইট, বা আমরা বলতে পারি স্কর্চিং মানে দগ্ধ রৌদ্র প্রয়োজন ছিল, মানে নেসেসারি, ওয়াজ নেসেসারি, ক্লিয়ার? তো চলো, কোনো প্রবলেমের কিছু নেই, এটাকেও আমরা দুরকমভাবে লিখতে পারি। তো কি বলছে আমরা দেখে নিই। তো একদম প্রথমে যেমন বলেছে আক্ষরিক সেইভাবে আমরা লেখার চেষ্টা করি। তো আমরা বলতে পারি যে দ্য ইন্টেন্স, প্রখর রৌদ্রের, দা দি কোনো সমস্যা নেই, দ্য ইন্টেন্স, আচ্ছা ইন্টেন্স, আচ্ছা দা না দিয়ে আমরা শুধু দিই ইন্টেন্স সানলাইট, ইন্টেন্স সানলাইট, বা আমরা বলতে পারি স্কর্চিং, SCORCHING, স্কর্চ মানে দগ্ধানো, স্কর্চিং মানে দগ্ধে যাওয়ার মতো। তাহলে ইন্টেন্স সানলাইট বা স্কর্চিং সানলাইট, ঠিক আছে, SU কিন্তু প্রথমটা, LIGHT, সানলাইট প্রয়োজন ছিল, ওয়াজ নেসেসারি, NECESSARY, নেসেসারি কিসের জন্য? ফর দ্য রাইপেনিং, RIP, রাইপ মানে পাকা, এখানে একটা এন দিয়ে দিলে ভার্ব, তার সঙ্গে ফরের পরে ভার্ব আসলে ING, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ING, আমি অনেকবার লক্ষ্য কোটি বার তোমাদের বলেছি। তাহলে ইন্টেন্স সানলাইট বা স্কর্চিং সানলাইট ওয়াজ নেসেসারি ফর দ্য রাইপেনিং অব ফ্রুট বা অফ দ্য ফ্রুট, ঠিক আছে, এখানে নির্দিষ্ট একটা ফল বলেছে, অফ দ্য ফ্রুট আমরা দিয়ে দিলাম FRUIT। এটা একটা আমরা লিখতে পারি একদম আক্ষরিক যেমনটা বলছে তেমন, ক্লিয়ার? তোমরা আগে দা যোগ করতে পারো, দ্য ইন্টেন্স সানলাইট বা দ্য স্কর্চিং সানলাইট ওয়াজ নেসেসারি ফর দ্য রাইপেনিং অফ দ্য ফ্রুট। এবার এটাকে যদি একটু অন্যরকমভাবে লিখতে চাই, যে স্যার যেমনটা একটা ফল পাকতে গেলে দগ্ধ সূর্যের আলোর প্রয়োজন, ঠিক সেরকমটা রবীন্দ্রনাথের জন্যেও প্রয়োজন ছিল রবীন্দ্রনাথের দুঃখটা, ঠিক আছে, সেরকমভাবে আমরা লিখতে পারি, কোনো প্রবলেমের কিছু নেই। তাহলে আমরা বলতে পারি যে অ্যাজ, জাস্ট অ্যাজও দিতে পারো, জাস্ট অ্যাজ স্কর্চিং বা ইন্টেন্স, স্কর্চিং, SCORCHING, স্কর্চিং, বা আমরা বলতে পারি ইন্টেন্স সানলাইট, হ্যাঁ সানলাইট ইজ, এটাকে আমি প্রেজেন্ট টেন্সে লিখছি কারণ চিরন্তন সত্য কথা বলছি, ইউনিভার্সাল কথা, ঠিক আছে। স্কর্চ বা ইন্টেন্স সানলাইট ইজ নেসেসারি ফর দ্য রাইপেনিং, ফর দ্য রাইপেনিং ফর দ্য রাইপেনিং অব ফ্রুট। এখানে আমি ফ্রুট বলতে একটা ফ্রুট বলছি না, সমস্ত ফ্রুটকে বলছি, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো এই অ্যাস দিয়ে শুরু করলে ঠিক সেই রকমটা কিন্তু রবীন্দ্রনাথের দুঃখটাও কিন্তু প্রয়োজন ছিল রবীন্দ্রনাথের পাকার জন্য, তাই তো, রবীন্দ্রনাথকে ম্যাচিওর করার জন্য, সেটাই বলতে চেয়েছে। তাহলে জাস্ট অ্যাজ স্কর্চিং বা ইন্টেন্স সানলাইট ইজ নেসেসারি ফর রাইপেনিং দ্য ফ্রুট, এবার এখানে সো দিয়ে শুরু করতে হয়, ঠিক সেই রকম সো, ঠিক আছে। সো এবার সোর পরে আমাদের দিতে হয় হচ্ছে হেল্পিং ভার্ব, সো ওয়াজ
দ্য, এবার দেব হচ্ছে আমাদের সাফারিং। সো ওয়াজ দ্য সাফারিং, সো ওয়াজ দ্য বা দিস, এখানে দিস দিলেও তোমরা পারো। সো ওয়াজ দিস সাফারিং, SUFFERING, সো ওয়াজ দিস সাফারিং essential, ESSENTIAL, essential ফর রবীন্দ্রনাথ। ঠিক আছে, RABINDRANATH। কি লিখলাম একটু ভালো করে সুন্দর করে খেয়াল করবা, যে জাস্ট অ্যাজ, ঠিক যেমনটা স্কর্চিং বা ইন্টেন্স সানলাইট ইজ নেসেসারি ফর রাইপেনিং অফ ফ্রুট, ফলের পাকার জন্য প্রয়োজন, সো ওয়াজ, দেখো এরকম হুট করে সো দিয়ে বাক্যের মাঝখানে শুরু করতে গেলে তোমাদের অনেকবার বলেছি যে আগে হেল্পিং ভার্ব তারপরে কিন্তু সাবজেক্ট দিতে হয়, কি প্রয়োজন। ঠিক আছে, সো ওয়াজ দিস সাফারিং এসেনশিয়াল, সো ওয়াজ ঠিক সেই রকম এই সাফারিংটাও এসেনশিয়াল ছিল ফর রবীন্দ্রনাথ। ঠিক আছে, টু বি ম্যাচিওর বলতে পারি, তো দিলাম না আমরা রবীন্দ্রনাথ, শুধু দিলাম রবীন্দ্রনাথ দিয়ে ফুল স্টপ দেবো। সো ওয়াজ দিস সাফারিং এসেনশিয়াল, প্রয়োজন ছিল ফর রবীন্দ্রনাথের জন্য। ওকে, টুকটুকে তাহলে এই দুরকমভাবে তোমরা এই বাক্যটাকে লিখতে পারো, একটা আক্ষরিক একদম ডাইরেক্ট সরাসরি, আর একটা কিন্তু এইরকমভাবে বুঝিয়ে দিতে পারো। ঠিক আছে, উপমা দিয়ে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখতে পারি। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স যেটা বলছে আমাদের যে তার মধ্যে কি বলেছে, কারুণ্যের সঞ্চার না হলে। ওকে, কারুণ্যের সঞ্চার না হলে, কারুণ্য মানে আমরা মার্সি, করুণা বা কম্প্যাশন, দয়া। ঠিক আছে, সঞ্চার যদি না হতো, ঠিক আছে, সঞ্চার হওয়াকে আমরা বলতে পারি দেখো এই সঞ্চার হওয়াকে আমরা দুটো ভার্ব, একটা হচ্ছে আমরা বলতে পারি যে ইনফিউজ হওয়া, কারোর মধ্যে সঞ্চার ঘটানো, ইনফিউজের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু উইথ দিতে পারি, ইনফিউজড উইথ সামথিং, যে জিনিসটা সঞ্চার হচ্ছে সেই জিনিসটা এখানে দেবো, যে ইনফিউজড উইথ কারুণ্য, কম্প্যাশন বা মার্সি। বা আমরা এন্ডো, ENDOWED, এন্ডো মানে হচ্ছে অর্পিত হওয়া, এরপরেও প্রিপোজিশন আমরা উইথ দিই, এন্ডোড উইথ। এবার যে জিনিসটা সেটা দেবো সেম হচ্ছে দ্য মার্সি বা কম্প্যাশন। ঠিক আছে, তাই বলছে দেখো এই বাক্যটা কিন্তু তোমাদের আমি অনেকবার শিখিয়েছি যে দুটো কাজ দুটোই অতীতে হতে পারতো, এরকম বললে একটা আমরা দেব হচ্ছে কি ইফের সাথের অংশে হ্যাড প্লাস V3, বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, পারতো। যদি সে এটা করতো সে পরীক্ষায় পাস করতো, যদি সে সেখানে যেত সে কিন্তু তার দেখা পেত। এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে লিখবো। ঠিক আছে, তো পরের অংশ কি বলছে একটুখানি দেখে নিই। যদি বলছে তার মধ্যে কারুণ্যের সঞ্চার না হলে, তাহলে যদি করুণার সঞ্চার তার মধ্যে না হতো, তিনি সকলের সব কালের কবি ও প্রভূতি হতে পারতো না। ঠিক আছে, এই যে হতে পারতো না, এটা হচ্ছে কুড হ্যাভ বিকাম সকলের বা কবি, তাহলে কুড হ্যাভ বিকাম দ্য পোয়েট অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ অফ অল দ্য পিপল অ্যান্ড অল টাইম, অফ অল পিপল অ্যান্ড অল টাইম। ঠিক আছে, এটা কিন্তু আমরা বলতে পারি। ওকে, চলো সুন্দর করে লিখে ফেলি, কী বলছে একটুখানি দেখে নিই। তো একদম সিম্পল, তো যেমনটা বললাম যে এরকম দুটো কাজ থাকলে, হ্যাঁ, যে একটা কাজ হলে আর একটা হতে পারতো, এরকম ইফের সঙ্গে হ্যাড V3, বাক্যের অন্য অংশে কুড হ্যাভ, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে হ্যাঁ, যে ইফ দিয়ে শুরু করি, ইফ হি, তার মধ্যে, তাহলে হি সাবজেক্ট, ইফ হি। এবার দেখো এই যে কারুণ্যের সঞ্চার সে কিন্তু নিজে ঘটায়নি, কারোর দ্বারা ঘটেছিল, কোনো পরিস্থিতিতে ঘটেছিল, তাহলে এটা অটোমেটিক হয়নি, সে নিজে ঘটায়নি, তাহলে প্যাসিভ করতে হবে। ইফ হি হ্যাড নট বিন, ইফ হি হ্যাড নট বিন ইনফিউজ মানে কি বললাম, যে সঞ্চার ঘটানো, ইনফিউজড, বা তোমরা এন্ডোডও লিখতে পারো, এন্ডো, ENDOWED। তাহলে ইফ হি হ্যাড নট বিন ইনফিউজড বা এন্ডোড, এবার উইথ কম্প্যাশন, SSION বা মার্সি, MERCY। তাহলে ইফ হি হ্যাড নট বিন ইনফিউজড বা এন্ডোড উইথ কম্প্যাশন বা মার্সি, এখানে একটা কমা দিয়ে দেবা, কমা দিয়ে নেক্সট সেন্টেন্সে তিনি সকলের সবকালের কবি প্রভূতি হতে পারতেন না, হওয়া মানে বিকাম, তাহলে হি কুড নট হ্যাভ, এখানে কিন্তু ওই যে বললাম উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দিতে হয়, ইফের সঙ্গে যে হ্যাড আর V3 আমরা দিয়েছি, প্যাসিভ করেছি। ঠিক আছে, কারণ আমাদের প্যাসিভ ছিল বলে প্যাসিভ করেছি, অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ করতাম। হি কুড নট হ্যাভ বিকাম দ্য পোয়েট
বা আমরা এখানে এ পোয়েটও বলতে পারি, কোনো সমস্যার কিন্তু কিচ্ছু নেই। দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েট অ্যান্ড, এবার এখানে দেখো এখানে যেটা বলেছে না প্রতিভু মানে হচ্ছে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। হি কুড নট হ্যাভ বিকাম দ্য পোয়েট অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ সমস্ত মানুষের, সমস্ত কালের। অব রবাইয়ের বললে অফ অল পিপল অ্যান্ড অল টাইম। ঠিক আছে, কোনো সমস্যার কিন্তু কিছু নেই। তাহলে কী লিখলাম একবার সুন্দর করে দেখে নাও, যে ইফ ই হ্যাড নট এনফিউজড উইথ, যদি তিনি এনফিউজড না হতেন, সঞ্চারিত না হতেন কি দিয়ে, বা এন্ডোড না হতেন উইথ কম্প্যাশন, দয়া বা মার্সি দিয়ে, হি কুড নট হ্যাভ বিকাম, তিনি হতে পারতেন না দ্য পোয়েট, কবি, বা দ্য রিপ্রেজেন্টেটিভ অফ অল পিপল অ্যান্ড অল টাইমস, সমস্ত সময়ে, সমস্ত কালের, সমস্ত মানুষের। ক্লিয়ার? এটা একটা লিখতে পারি, এটা হচ্ছে তাকে দিয়ে করেছি। ঠিক আছে, এইবার এটাকে কিন্তু আমরা অন্যরকমভাবে, মানে ধরো আমি কম্প্যাশনকে আগে নিয়েও লিখতে পারি, যে কম্প্যাশনকে আগে নিয়ে কীভাবে লিখতে পারি দেখো। কম্প্যাশনকে যদি আমি পুরো বাক্যটা লিখছি না, আমরা বলে দিচ্ছি কম্প্যাশন দিয়েও কিন্তু লিখতে পারি। ইফ যদি কম্প্যাশন, COMPASSION, কম্প্যাশন নিজে নিজে তো কারোর মধ্যে সঞ্চারিত হয় না, এটাও কিন্তু প্যাসিভ। কম্প্যাশন, ইফ কম্প্যাশন হ্যাড নট বিন ইনস্টিলড, ইনস্টিল, INSTILLED, ইনস্টিলড মানে, ইনস্টিলড মানেও কিন্তু ধীরে ধীরে কারোর মধ্যে সঞ্চারিত হওয়া। ঠিক আছে, তো ইফ কম্প্যাশন হ্যাড নট বিন ইনস্টিলড ইন রবীন্দ্রনাথ বা ইন হিম। ঠিক আছে, তারপরে আমরা দিয়ে দেবো, তবে এখানে হ্যাড, আর এখানে এই যে বিন ইনস্টিলড, তার মানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম, হ্যাড ভিতরে বাক্যের পরের অংশ উড হ্যাভ, কুড হ্যাভ। ঠিক আছে, তাহলে ইফ কম্প্যাশন হ্যাড নট বিন ইনস্টিলড ইন হিম, হি কুড নট হ্যাভ বিকাম, হি কুড not have become the poet and representative of all people and all times, of all people and all times। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। এবার নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও, টুকটুক করে সুন্দর করে আমরা দেখে নিই। যে প্রিয় বিয়োগের প্রভাব, ঠিক আছে, দ্য লস, প্রিয় বিয়োগ মানে হচ্ছে লস। ঠিক আছে, তাহলে তার যে ক্ষতি হলো, দ্য লস অফ লুজিং, বা আমরা বলতে পারি দ্য সরো অফ লুজিং লাভড ওয়ান্স। ঠিক আছে, বা দ্য ইফেক্ট অফ লুজিং লাভড ওয়ান্স। ঠিক আছে, এখানে প্রভাব বলেছে, তাহলে আমরা ইফেক্ট নেব। দ্য ইফেক্ট অফ লুজিং লাভড ওয়ান্স কী হয়েছিল? রবীন্দ্রনাথের পৌরত্বকে কী করেছিল? পৌরত্বকে আমি বলে দিচ্ছি, ওকে একটু মার্ক করে নিই, একান্ত ভাবাপন্ন করেছিল, মানে একান্তভাবে বিরাটভাবে প্রভাবিত করেছিল। তাহলে রবীন্দ্রনাথের পৌরত্বকে, মানে দ্য ম্যাচিওর ইয়ার্স অফ রবীন্দ্রনাথ, বা দ্য ম্যাচিওরিটি অফ রবীন্দ্রনাথ, বা দ্য মিডল, এই পৌরত্ব মানে কি? পৌরত্বকে আমরা তিন রকমভাবে বলতে পারি, MATURE, ম্যাচিওর ইয়ার্স। ঠিক আছে, বা আমরা বলতে পারি যে ম্যাচিওরিটি, MATURITY, ম্যাচিওরিটি, বা মিডল এজ, MIDDLE, মিডল এজ অফ রবীন্দ্রনাথ। ঠিক আছে, আর একান্তভাবে মানে আমরা বলতে পারি গ্রেটলি, বিরাটভাবে ভাবাপন্ন করেছিল, মানে তাকে মুভ করেছিল, গ্রেটলি মুভড রবীন্দ্রনাথ। ঠিক আছে, বা রবীন্দ্রনাথের এই ম্যাচিওর ইয়ার্স বা ম্যাচিওরিটি বা মিডল এজকে। আর প্রিয় বিয়োগের প্রভাব মানে দ্য ইফেক্ট অফ লুজিং লাভড ওয়ান্স। চলো সুন্দর করে টুকটুক করে আমরা এগিয়ে চলে যাই, প্রায় শেষের দিকে আমরা চলে গেছি। ওকে, দ্য effect of losing loved ones, the effect, প্রভাব of losing loved ones। এবার দেখো, এটা আমরা করলাম সাবজেক্ট, যে প্রিয় বিয়োগের প্রভাব, এই প্রভাবটা ভাবাপন্ন করেন রবীন্দ্রনাথকে। তাহলে দ্য ইফেক্ট অফ লুজিং লাভড ওয়ান্স মুভড, MOVED, মুভড, এটা ভার্ব করলাম,
বা গ্রেটলি দিয়ে দাও আগে, মুভডের আগে আমরা বিরাটভাবে বলেছি, তাহলে গ্রেটলি, GREATLY, গ্রেটলি মুভড রবীন্দ্রনাথ, গ্রেটলি মুভড রবীন্দ্রনাথস ম্যাচিওরিটি বা ম্যাচিওর এজ বলতে পারো, যেটা আমরা বললাম ম্যাচিওর, আচ্ছা এজ বা ম্যাচিওর ইয়ার্স, YEARS, ম্যাচিওর ইয়ার্স বা মিডল এজ, যে কোনো একটা তোমরা কিন্তু বলতে পারো। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা, দ্য ইফেক্ট অফ লুজিং লাভড ওয়ান্স গ্রেটলি মুভড রবীন্দ্রনাথস ম্যাচিওরিটি, ম্যাচিওর ইয়ার্স বা মিডল এজ। ক্লিয়ার? এই হচ্ছে বাক্য, কোনো কিছু বাদ দিইনি। নেক্সট সেন্টেন্স আমরা চলে যাব। হ্যাঁ, এইবার কি বলছে দেখে নাও, নেক্সট বাক্য যেটা আমাদের বলছে যে তিনি এটা একটা অংশ, ভগবানের মধ্যে এটা একটা অংশ, ঠিক আছে। তিনি ভগবানের মধ্যে কি করেছিলেন, যে হারানো প্রিয়দের সঙ্গ পেলেন, ঠিক আছে। তিনি সঙ্গ পেলেন, সঙ্গ মানে হচ্ছে কম্পেনিয়নশিপ, ঠিক আছে। আর পেলেন মানে খুঁজে পেয়েছিলেন, ফাইন্ডটা ফাউন্ড করব, হি ফাউন্ড দ্য কম্পেনিয়নশিপ ইন দ্য গড। তাহলে প্রথমে আমরা বলতে পারি যে ইন গড হি ফাউন্ড দ্য কম্পেনিয়নশিপ, প্রিয়জনদের অফ হিজ লাভড ওয়ান্স, ঠিক আছে, যাদেরকে তিনি হারিয়েছিলেন, তাই তো, যাদেরকে মানে হোম হি হ্যাড লস্ট আমরা বলতে পারি। অতীতে দুটো কাজ হলে যেটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হয় সেটা সিম্পল পাস্ট, ঠিক আছে। ওকে, হ্যাঁ, এবার আমরা বলতে পারি এর পরের অংশে কি বলছে, বলছে তাই মানে সো, এই কারণে ভগবান হলেন তার প্রিয়তম, যে গড বিকেম হিজ ডিয়ারেস্ট ওয়ান, গড বিকেম হিজ ডিয়ারেস্ট ওয়ান। তো কি বলছে আমরা সুন্দর করে দেখো, লিখে নি, কোনো প্রবলেম নেই। তাহলে তিনি প্রিয়জনদের সঙ্গ পেলেন, তাহলে হি ফাউন্ড, হারানো প্রিয়জনদের সঙ্গ পেলেন। আচ্ছা, আর ভগবানের মধ্যে, তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে ইন গড দিয়ে শুরু করতে পারি, যে ইন গড, ভগবানের মধ্যে তিনি খুঁজে পেয়েছিলেন, হি ফাউন্ড, FOUND। দেখো, একটা হারিয়েছিলেন, একটা খুঁজে পেয়েছিলেন। হারানো কাজটা আগে হয়েছিল, ওটা পাস্ট পারফেক্টে করব, খুঁজে পেয়েছিলেনটা সিম্পল পাস্ট করব। ক্লিয়ার? তাহলে ইন গড হি ফাউন্ড দ্য সঙ্গ, দ্য কম্পেনিয়নশিপ, কম্পেনিয়নশিপ তার প্রিয়দের, তাহলে ইন গড হি ফাউন্ড দ্য কম্পেনিয়নশিপ অফ হিজ লাভড ওয়ান্স, অফ বা অফ দিয়ে রবাইয়ের করলাম, ইন গড হি ফাউন্ড দ্য কম্পেনিয়নশিপ অফ হিজ লাভড ওয়ান। এইবার এখানটায় তোমরা যাদেরকে তিনি হারিয়েছিলেন, যাদেরকে মানে হোম, যাদেরকে, এটা দিয়ে আমরা কমপ্লেক্স করছি, এটা না দিলেও কিন্তু হবে, ঠিক আছে। হোম তিনি এবার হারিয়েছিলেন, এটা কিন্তু পাস্ট পারফেক্ট, হোম হি হ্যাড লস্ট, LOST। মডার্ন ইংলিশে অনেকে দেখবে এই জায়গাটা, এই হোমটা দেয় না, আমরা অনেকবার দেখেছি। ক্লিয়ার? এবং তোমাদেরকে আমি বুঝিয়েও দিয়েছি অনেকবার, লক্ষবার, যে এটা দিলে কমপ্লেক্স, ঠিক আছে, না দিলে মনে করবে ওখানে আছে, এটা উজ্জ্ব আছে। ইন গড, ভগবানের মধ্যে, হি ফাউন্ড তিনি খুঁজে পেয়েছিলেন, দ্য কম্পেনিয়নশিপ অফ হিজ লাভড ওয়ান, তার প্রিয়জনদের কম্পেনিয়নশিপ, সঙ্গ তিনি খুঁজে পেয়েছিলেন, হি হ্যাড লস্ট বা হুম হি হ্যাড লস্ট, যাদেরকে তিনি হারিয়েছিলেন। ক্লিয়ার? এইবার তাই ভগবান, এখানে আমরা বলতে পারি, বাক্যটা যদি আমরা কমপ্লিট না করি, অ্যান্ড সো ভগবান হলেন তার প্রিয়তম, অ্যান্ড সো গড বিকেম, আচ্ছা গড, এখানে আমরা দ্য গড দিয়ে দিই, অ্যান্ড সো দ্য গড বিকেম হিজ, তার প্রিয়তম, হিজ ডিয়ারেস্ট ওয়ান, ক্লিয়ার? সো দ্য গড বিকেম হিজ ডিয়ারেস্ট ওয়ান, এটাও কিন্তু সিম্পল পাস্ট করলাম। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা আমাদের ছিল, এই হচ্ছে আমাদের ট্রান্সলেশন। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই, বারবার বলছি, কারো কোথাও প্রবলেম হলে অবশ্যই বলবে, ক্লাস ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং যারা অনলাইন ক্লাস করতে চাও, ডেসক্রিপটিভ PSC ক্লার্কশিপ মেন বা মিসলেনিয়াস মেন বা অবজেক্টিভ গ্রামারের জন্য WBP, KP, PSC ক্লার্কশিপ প্রিলি, SSC GD, তারাও কিন্তু আমাকে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো। ওকে, তো এই হচ্ছে আমাদের লাস্ট বাক্য, মোস্ট প্রবাবলি। হ্যাঁ, তাই বলছে কি, দেখো এবার যেটা বলছে যে যিনি এতদিন পিতা ছিলেন, মানে যিনি ব্যক্তিটা এতদিন একটা পিতার মতন ছিলেন, মানে ভগবানের কথা বলছে, যিনি এতদিন তার কাছে পিতা ছিলেন, তিনি এখন কি হয়ে গেলেন, তিনি হলেন সখা মানে ফ্রেন্ড, প্রেমিক, লাভার। ক্লিয়ার? তো এটাকেই আমাদের লিখতে হবে। দেখো কত সুন্দর করে লিখতে পারে, যিনি মানে কি, হি, তাহলে যিনি
হি, এবার দেবো হু, সে, হু যে, ঠিক আছে, এতদিন ছিলেন, হু এতদিন মানে অনেক দিন ধরে রয়েছেন, অতীতে অনেক দিন ধরে কাজ চলছে মানে পাস্ট পারফেক্ট। হু হ্যাড বিন আ ফাদার, বাবার মতো, তাহলে ফাদার ফিগার, FIGURE, তাহলে হি হু হ্যাড বিন আ ফাদার ফিগার টু হিম, তার কাছে, ঠিক আছে। এবার এখানে বলতে পারি আমরা কমা দিয়ে যে নাও এখন হলেন সখা প্রেমিক, নাও বিকেম তিনি পরিণত হয়েছিলেন, নাও বিকেম আ ফ্রেন্ড, FRIEND, আ ফ্রেন্ড অ্যান্ড সখা এবং প্রেমিক, আ ফ্রেন্ড অ্যান্ড লাভার, LOVER, ঠিক আছে। তো এই হচ্ছে কিন্তু বাক্যটা। তো কি লিখলাম একবার সুন্দর করে দেখে নাও, যে একজন ব্যক্তি মানে ভগবানের কথা বলছে, যে এতদিন ধরে কিনা ভগবান এতদিন ধরে তার কাছে একটা বাবার মতন ছিল, যে হু হ্যাড বিন আ ফাদার ফিগার টু হিম, তার কাছে নাও এখন পরিণত হয়েছিল একজন সখা মানে ফ্রেন্ড অ্যান্ড আ লাভার, এটা আমরা দেইনি, আ ফ্রেন্ড অ্যান্ড আ লাভার। তো এই হচ্ছে আমাদের কিন্তু আজকের ক্লাসটা। ক্লাস ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কোথাও প্রবলেম থাকলে জানাবে। বারবার বলছি, যারা অবজেক্টিভ গ্রামারের ক্লাস করতে চাও, রোববার করে ক্লাস হচ্ছে, যারা ডেসক্রিপটিভ ক্লাস করতে চাও, সেম আমরা তোমাদেরকে বলেছি আমি ডিটেলসটা, তারা কিন্তু সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানিয়ে দিতে পারো। PDF লাগলেও বলতে পারো, 100টা ক্লাসের PDF, ট্রান্সলেশনের PDF, প্রেসি এবং রিপোর্টের PDF কিন্তু আমরা রেডি করছি, ওটা হলেও তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।